গত 5ই আগস্টের যেই ক্ষত চিহ্ন সেটি কিন্তু এখনো থানায় আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর তেজগাঁর যে শিল্পাঞ্চল থানা সেখানে কিন্তু আমরা এসে যে পুলিশ সদস্যরা তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন যে তাদের কার্যক্রম সীমিত পরিসরে তারা চালু করেছে। এখানে তারা যেটি জানিয়েছে যে সাধারণ ডায়েরি করা যাচ্ছে, তবে বেশিরভাগ কার্যক্রমই কিন্তু তারা এখন পর্যন্ত চালু করতে পারেনি। অর্থাৎ তাদের যেই লজিস্টিক সাপোর্টের কথা তারা বলছে সেটি বিশেষ করে যেই এই থানায় যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেই ক্ষত তারা এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি। বিশেষ করে তাদের যে টল দেওয়ার যেই গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে পুরে ভস্মীভূত হয়ে গেছে, যার জন্য তারা তাদের যেই সাধারণ যেই জনসাধারণ নিরাপত্তার জন্য যে তারা যে টল দেয় পেট্রোলিং সেটি কিন্তু তারা দিতে পারছে না। একই সাথে তারা যেটি বলছে যে তাদের ইন্টারনেট যেই সংযোগ সেটি এখন পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে, যার ফলে তারা আসলে তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি তারা পরিচালনা করতে পারছেন না। এছাড়া যেহেতু এই থানাগুলোতে আগুন দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে তাদের যে আসবাবপত্র ছিল সেগুলো কিন্তু তারা এখন পর্যন্ত ঠিকঠাক মতো এখানে পায়নি, যার ফলে কিন্তু তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি তারা এখন পর্যন্ত চালু করতে পারেনি। তো রাজধানীর বেশিরভাগ থানার কার্যক্রম সীমিত পরিসরে চালু হয়েছে। সেখানটিতে আসলে এই থানাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর অর্থাৎ সেনা সদস্যরা রয়েছেন, তাদের সাথে আনসার সদস্যরাও রয়েছেন। তারা আসলে থানার নিরাপত্তার দায়িত্বে তারা এই কাজগুলোতে কাজ পালন করছেন। তো এই ছিল রাজধানীর তেজগাঁ শিল্পাঞ্চল থানা থেকে সর্বশেষ। জি সম্রাট, ধন্যবাদ আপনাকে। শরীয়তপুরের খবর জানবো। রবিন, কি খবর থাকছে? তানভীর, প্রথমে আমি আপনাকে যেটি জানাতে চাচ্ছি যে গত যে কয়েকদিনের সহিংসতা, এতে কিন্তু শরীয়তপুরে যে 8টি থানা এবং 5টি পুলিশ ফাঁড়ি রয়েছে, এছাড়া পুলিশ লাইন্স এবং পুলিশ সুপারের কার্যালয় রয়েছে, কোথাও কিন্তু কোনো ধরনের সহিংসতা বা এ সকল পুলিশ স্থাপনায় বা সরকারি স্থাপনায় কিন্তু কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। যার কারণে প্রত্যেকটি থানায় কিন্তু শরীয়তপুরে একেবারে অক্ষত অবস্থায় রয়েছে এবং গতকালকে থেকে এই শরীয়তপুরের প্রত্যেকটি থানায় আনুষ্ঠানিকভাবে শরীয়তপুর জেলার যে সকল পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু কার্যক্রম শুরু করেছেন। এবং আজ এই মুহূর্তে আমি রয়েছি শরীয়তপুর জেলা সদরের যেই মূল থানাটি পালং মডেল থানা, এই থানায় রয়েছে। এই থানায় কিন্তু স্বাভাবিক যে সকল কার্যক্রম সবকিছুই কিন্তু একেবারে ঠিকঠাক মতো চলমান রয়েছে, এমনটা কিন্তু পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন। এবং এই থানা সূত্রে আমি যেটি জানতে পেরেছি যে আজও কিন্তু এই থানায় 2টি মামলা রেকর্ড করা হয়েছে এবং বেশ কিছু সাধারণ ডায়েরিও কিন্তু এই থানায় হয়েছে। এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন টহলের কাজে যে সকল পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু টহল দিচ্ছেন। এছাড়াও ট্রাফিক পুলিশের যে কার্যক্রম সেটিও কিন্তু স্বাভাবিকভাবেই চলছে। এবং শরীয়তপুরের যেই 8টি থানা রয়েছে সেই 8টি থানার মধ্যে আপনি জানেন যে পদ্মা সেতু দক্ষিণ প্রান্তে যেই পদ্মা দক্ষিণ থানা রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থানা, সেই থানার কার্যক্রমও কিন্তু একেবারেই স্বাভাবিকভাবে চলমান রয়েছে। তো বিশেষ করে যেহেতু শরীয়তপুরে কোনো ধরনের স্থাপনার ক্ষতি হয়নি, যার কারণে পুলিশের কার্যক্রম চালিয়ে নিতে কিন্তু এখনো পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না। তানভীর। জি রবিন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।